পৃথিবীর ইতিহাসে কোন জায়গায় কারফিউ জারি করে কোন সরকার প্রধান ভেঙে গেছে এরকম কোন নজির পৃথিবীর ইতিহাসে নাই। এটা বাংলাদেশে হয়েছে। শেখ হাসিনা ভীতু বলে রাতের আধারে প্রোটেকশন পালিয়ে গেছে। আজকে আমাদের এখানে আমরা ইউনাইটেড নেশনের সামনে প্রতিবাদ করার জন্য একসাথে হয়েছি। আপনি যদি আজকে বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান, বাংলাদেশের ইতিহাসে যত ধরনের আন্দোলন সংগ্রাম আমরা দেখছি এখন পর্যন্ত বা ভবিষ্যতে দেখব, তার সবগুলোতে কোনোটাইতেই 100 জনের বেশি মারা যায় নাই। আজকে আমার দেশে আমার সমাজের অনেকেই মারা গেছে। আমার ভাই আজকে 48 ঘন্টা থেকে নিখোঁজ। আমার দেশের ইন্টারনেট কল সার্ভিস সব স্টপ করে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো চুপ করে গেছে। তারা আজকে অন্ধ হয়ে গেছে। আজকে এত মানুষ মরে যাওয়ার পরও তারা চুপ করে বসে আছে। আমি সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা আমাদের অহংকার, আপনারা আমাদের সম্পদ, আপনারা আমার ভাইয়ের বুকের উপরে গুলি চালানোর চেষ্টা করবেন না। আর যদি চেষ্টা করেন, আমার এখান থেকে পাঠানো রেমিটেন্সের টাকায় আপনি যে অস্ত্র কিনেছেন সেই অস্ত্র দিয়ে যদি আমার ভাইয়ের উপরে একটা গুলি চালান, তাহলে এর পরিণাম ভালো হবে না। বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের মতো আরেকটা ট্রাইব্যুনাল করে বিচার করা হবে। আপনারা আমাদের সম্পদ, আপনারা আমাদের অহংকার, সেনাবাহিনী আমাদের অহংকার। কেউ কোনোদিন কোন ট্যাগ থেকে কোনো গুলি চলবে না। আমি আবারও বলতে চাই, আমার ভাই নিখোঁজ। আমি জানি না আমার টাকায় দেশ চলে, আমার টাকায় আপনি ব্রিজ করেন, আমার টাকায় সব করেন। আর আজকে আমি প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো, ভাই কিছুদিনের জন্য টাকা পাঠানো, ডলার পাঠানো বন্ধ করে দেন। এই সরকার নামতে বাধ্য। আমার কথা একদম স্পষ্ট, আপনি যদি ক্ষমতায় থাকতে চান তাহলে জাতির উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পৃথিবীর ইতিহাসে কোন জায়গায় কারফিউ জারি করে কোন সরকার প্রধান ভেঙে গেছে এরকম কোন নজির পৃথিবীর ইতিহাসে নাই। এটা বাংলাদেশে হয়েছে। শেখ হাসিনা ভীতু বলে রাতের আধারে প্রোটেকশন পালিয়ে গেছে। আমি আবারও এখানের মানুষ দেখুন, আজকে এদের কোনো স্বার্থ নেই। এরা নিঃস্বার্থভাবে এখানে এসেছে। এরা কোনোদিন বাংলাদেশের প্রেসিডেন্ট প্রার্থী হবে না, কোনোদিন প্রধানমন্ত্রী প্রার্থী হবে না, কিন্তু এরা এখানে এসেছে মাত্র তার ভাইয়ের বুকে গুলি চলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্রলীগ, তারা পুরুষত্ব হারিয়ে ফেলেছে। তাদের পুরুষত্ব হারিয়ে গেছে। তাদের ডিএনএ টেস্ট করা দরকার। যদি পুরুষ হতো তাহলে একটা নারীর উপরে এভাবে ঝাঁপিয়ে পড়তে পারতো না। এরা পুরুষ না, এরা পুরুষ নামের কলঙ্ক, এরা হিজড়া। আমি আবারও আমাদের প্রবাসী ভাই যে যেখানে আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, আপনারা বন্ধ করে দিন। আর বাংলাদেশের মানুষকে করব, আমরা এখানে যথেষ্ট পরিমাণ প্রোটেস্ট করতেছি। ইনশাল্লাহ বিজয়ের পরে দেখা হবে। বাংলাদেশের ছাত্রদেরকে অনুরোধ করব, ভাই তোমরা অনেক রক্ত দিয়েছ, তোমাদের কাছে আমরা আজীবন ঋণী। 71-এর ফ্রিডম ফাইটারের পর আবার যদি কোনো বিশ্রেষ্ঠ ঘোষণা করতে হয়, তবে আজকে যারা রক্ত দিয়েছে, আজকে যারা প্রাণ দিয়েছে তাদেরকে ঘোষণা করা হবে। এবং আমরা আরো বলতে চাই, উদয়ের পথে শুনিকার বাণী, ওরে ভয় নাই, নিঃশেষ প্রাণ করিবে যে দান, তার ভয় নাই। ধন্যবাদ।